এখন আমাদের মনে যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গিয়েছি। এই বাংলাদেশের মধ্যে ক্ষমতায় আসার জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাথে আতাত করেছে। সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে এক রাজনৈতিক চুক্তি হয়েছিল, যে চুক্তিতে বলা হয়েছিল আমরা নতুন এই বাংলাদেশে আওয়ামী লীগকে আর কখনো রাজনীতি করতে দিব না। আমরা এই নতুন বাংলাদেশে আর কখনো ভোট কারচুপি হতে দিব না। আমরা এই নতুন বাংলাদেশে আর কখনো বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকরণ আমরা করব না। কিন্তু দুঃখের বিষয়, নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে কোনো ভোট ডাকাতি হয়নি, বরং ফাউল কারচুপি হয়েছে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। 2014 সালে আমরা দেখেছিলাম বিনা ভোটে নির্বাচন, 2018 সালে আমরা দেখেছিলাম রাতের ভোটের নির্বাচন, 24-এ আমরা দেখেছিলাম দামি নির্বাচন, 2026-এ গণতান্ত্রিক উত্তরণের এই যাত্রায় আমরা দেখলাম ফল কারচুপির নির্বাচন। যারা তাদের যাত্রাই শুরু করেছে ফল কারচুপির মাধ্যমে, তারা আমরা ভালো কিছু প্রত্যাশা করি না। আমরা বলতে চাই এই নতুন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে কোনো স্থান দেয়া হবে না। কিন্তু যারা আজকে ক্ষমতায় বসে আছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র নির্বাচনে জয়লাভ করার জন্য আওয়ামী লীগের সহায়তা তারা নিয়েছে। এখন সেই সহায়তার কৃতজ্ঞতা স্বরূপ বিএনপি থেকে নির্বাচিত এমপি তারা জেলখানায় গিয়ে, কারাগারে গিয়ে তারা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে তারা বরণ করে নিচ্ছে। এখন আমাদের মনে যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গিয়েছি। এই বাংলাদেশের মধ্যে ক্ষমতায় আসার জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাথে আতাত করেছে। আমরা বলতে চাই, যারা আতাত করে বাংলাদেশের রাজনীতিতে আপনারা ক্ষমতায় টিকে থাকতে চান, তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আপনাদের সেই স্বপ্ন কখনোই সফল হতে দেওয়া হবে না। ঠিক একই সাথে আমরা বলতে চাই, ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীদের খুঁজে বের করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, কিন্তু আমরা তো বলেছি যারা তাকে খুন করেছে তাদেরকে গ্রেফতার করলেই হবে না, বরং যারা তাদেরকে দিয়ে খুন করিয়েছে সেসব পরিকল্পনাকারীদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে। এবং আমরা জানি তারা অবশ্যই বাংলাদেশের রাজনীতির সাথে তারা সম্পৃক্ততা তাদের রয়েছে। আধিপত্যবাদ নিয়ে কথা বলার কারণে আমাদের ভাই ওসমান হাদিকে যারা শহীদ করেছে তাদের সকলকে ওই সব পরিকল্পনাকারীদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তারা যতই বড় শক্তিধর হোক না কেন, যতই পরাশক্তি হোক না কেন, বাংলার ময়দানে তাদের বিচার অবশ্যই আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আবার আমরা বলতে চাই, এই বাংলাদেশের মধ্যে পুলিশ যারা গণহত্যা চালিয়েছে তারা আজকে জুলাই গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে কথা বলছে। আমরা বলতে চাই, বাংলাদেশ পুলিশকে আপনারা যদি আওয়ামী লীগের পুলিশের মতো দলীয় পুলিশ হিসেবে আপনারা আচরণ করেন, আপনারা যদি কোনো দলের দাসত্ব করেন, আমরা বলছি তাই আমরা কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের মতো যাত্রাবাড়িতে আপনাদেরকে ঝুলিয়ে রাখবো। বাংলাদেশের তরুণ সমাজ তারা আজ কোন পর্যায়ে এসেছে সেই বোধ শক্তি অবশ্যই আপনাদেরকে থাকতে হবে। সেই পর্যন্ত বাংলাদেশের তরুণ শক্তিকে রাজপথে ঐক্যবদ্ধ থাকা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব ইনকিলাব, দিল্লি না ঢাকা।